আচ্ছা, আমরা সকলে ওখান থেকে সবাই ভেতরে চলে একটু লাইনে বসলে ভালো হয়, কারণ ইফতার বানানো হবে, এই জন্য একটু আমরা সারিবদ্ধভাবে বসার চেষ্টা করি, সারিবদ্ধভাবে লাইনে যাতে করে ইফতারিটা দেওয়া যায়। আমরা ওখান থেকে ভেতরে চলে আসি। আমরা চেয়ারে সকালে প্রয়োজন ছিল চেয়ার, এখন চেয়ার লাগবে না, আমরা একটু ভেতরে চলে আসি, আমাদের ইফতার মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি পাবে। আমরা একটু ভেতরে চলে আসি সবাই। আমাদের শিবপুর এবং নাগরকারী ওয়ার্ড সভাপতি ভাইরা একটু ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করুন। আমাদের জনসংখ্যা একটু বসিয়ে দিন, সুন্দরভাবে বসিয়ে দিন, ভেতরে চলে আসুন, ভেতরে চলে আসুন। জি আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়, বেশি সময় ইফতারের সময় নেই, এই জন্য আমরা আমাদের প্রধান অতিথি আমাদের হুজুরের কাছ থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। তো এরপর রমজানের তাৎপর্য গুরুত্ব নিয়ে আলোচনা রাখছেন উপজেলা জামাতের সাবেক আমির, জেলা জামাতের শুরা এবং কর্ম পরিষদ সদস্য বিশিষ্ট আলেমদ্বীন হযরত মাওলানা শাহরাজ হুসাইন। আমি মুহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা সদরের শিবপুর এবং আহমেদ ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আহমেদ ইউনিয়নের আমির জনাব হযরত মাওলানা শেখ মনিরুজ্জামান, প্রধান মেহমান হিসেবে আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের প্রান্তীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি আহমেদ কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস, সাবেক সাতক্ষীরা জেলা আমির, পিরানপুরের নেতা জনাব মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব সহ উপজেলা জামাতের সম্মানিত নায়েবে আমির, ফিংড়ি ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মাস্টার হাবিবুর রহমান সাহেব, সম্মানিত উপজেলা সেক্রেটারি জনাব মাওলানা হাবিবুর রহমান সাহেব সহ উপজেলা জেলা নেতৃবৃন্দ, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আজকের মাহে রমজানের 17তম দিন, এই দিনটা একটা বৈশিষ্ট্য আমাদের কাছে আছে না? আমি অনুরোধ করব যারা ওই ছায়ার দিকে বসেছেন একটু মেহরবানি করে সামনে আসেন, প্রধান মেহমান উপস্থিত আছেন, কথা বলার সুযোগ হবে। আজকের এই দিন দ্বিতীয় হিজরি বদর দিবস, তাই তো? এই রোজা রেখে আল্লাহ নবী এবং সাহাবা কেরাম মক্কা থেকে মদিনার থেকে বদর পর্যন্ত গিয়েছিলেন। কত কিলোমিটার? যারা হজ করতে যেতে বলে 70 কিংবা 60 কিলোমিটার পথ। তা আমরা একটু কষ্ট হোক, আমরা রোদি যদি হয় আমরা একটু শুনি। এই বদর দিবস, এই বদরের যুদ্ধে আমরা খুব মনে করি সেটা সহজ যুদ্ধ, কিন্তু সহজ যুদ্ধ না। সবেমাত্র রোজা ফরজ হয়েছে 16 দিন পর, 17তম দিনে আল্লাহ নবীর পর যুদ্ধের ময়দানে উনি গেলেন। এই যুদ্ধে যখন আবু জেহেল যুদ্ধের ময়দানে চলে আসবে মক্কার থেকে, বাইতুল্লাহ শরীফে যেয়ে আল্লাহর কাছে কামনা করেছিল যে রব, আমি যুদ্ধে যাচ্ছি, এই যুদ্ধে যে যারা হকের পথে আছে তাদেরকে তুমি বিজয় দান করো। এরা বলেছিল, আবু জেহেল কাবাঘরের দরজা দাঁড়িয়ে বলছিল। আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের দোয়াকে কবুল করেছিল। হকের পথে কে ছিল? হকের পথে কারা ছিল সেদিন বলে দেখি?
আল্লাহ নবী সাহাবাকে হকের কথা ছিল না? আবু জেহেল সে কুয়া কেটে দিতে কুয়ায় পড়েছিল নিজে। সেজন্য এই বদর দিবস উপলক্ষে আমরা মেহমানের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনব। এই যুদ্ধটা আমরা মনে করি যে খুব সহজ যুদ্ধ, তা না। ছেলে এসেছে বাপের বিরুদ্ধে, মামা এসেছে ভাগ্যের বিরুদ্ধে, চাচা এসে ভাতিজা এসে চাচার বিরুদ্ধে যুদ্ধ করতে, এইরকম একটা যুদ্ধ হয়েছিল বদরের দিবস। খুব কঠিন। মুশরিকরা এই চিন্তা ভাবনা করেছিল যে মক্কার একটা ইসলামী রাষ্ট্রকে আজকের এই বদরের ময়দানে একটা নিশ্চিহ্ন করে দেব। কাফেরদের মুশরিকদের সিদ্ধান্ত এক, আর আল্লাহর সিদ্ধান্ত কি আলাদা না? বাংলাদেশের একটা রাজনৈতিক দল, একটা সরকার চিন্তা ভাবনা করেছিল বাংলাদেশের ময়দান থেকে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করে দেব, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত এটা ছিল না। আল্লাহ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। এমন কোন পথ পন্থা অবলম্বন করেনি আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি শ্রদ্ধার কি কথা বলি, এমন কোন পথ পন্থা অবলম্বন করেনি। 4 আগস্ট সব বাহিনীকে ডেকেছিল যে এই আন্দোলনকে দমনের জন্য তোমাদের যা কিছু করার দরকার করতে হবে, 1 লক্ষ লোক যদি মারতে হয় তবু মারতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই বাহিনীর প্রধানরা রাজি হননি। তার আগে বলেছিল শেখ হাসিনা পালায়, শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালায় কথা শেখ হাসিনা বলছিল। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেননি, কোন দাম্ভিককে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে না। আল্লাহ দেখিয়ে দিয়েছেন এই দেশের ছাত্র জনতা তারা বুকে তাজা রক্তটুকু ঢেলে দিয়ে এই জালেম সরকারকে এদেশ থেকে তাড়িয়ে দিয়েছে, পালিয়ে গিয়েছে। এটা সিদ্ধান্ত নেওয়ার বিষয়, এরা সিদ্ধান্ত নেওয়ার বিষয়। সেজন্য এই বদর দিবসে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এই দেশে কোরআন নাজিলের মাস, কোরআন কায়েম আমরা করতে পারবো কিনা বলেন দেখি। বদরের যুদ্ধের পরে মক্কা বিজয় হলো এই রমজান মাসে, 10ই রমজান। মক্কা বিজয়ের পরে মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছেলে মুহাম্মদ উনি গিয়েছিলেন বদর যুদ্ধে কাফেরদের পক্ষ হয়ে, কাফেরদের পক্ষ হয়ে গিয়েছিলেন। ইসলাম গ্রহণ করার পরে বাপ বেটা এক জায়গায় বসছে, বসার পাশে পরে কথাবার্তা হচ্ছে যে আব্বা যান, বদরের যুদ্ধে আমি আবু জেহেলের পক্ষে গিয়েছিলাম, আর আপনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। আমার তরবারির আগার ভিতরে আপনি 3 বার পড়েছিলেন, আমি তরবারির আগার ভিতরে ভাগের ভিতরে 3 বার আপনি পড়েছিলেন, কিন্তু আমি আপনাকে আঘাত করতে পারিনি। কেন? যে আপনি আমার পিতা, পিতৃস্ত আমার হৃদয় পটে ভিজে উঠেছিল, আমি আঘাত করিনি। আপনি আমার পিতা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে উনি বললেন যে শোনো মুহাম্মদ, বদরের প্রান্তরে আমি যদি জানতাম, আমি যদি দেখতাম তুমি আমার তরবারির আগার ভিতরে বাগের ভিতরে একবার পড়েছ, আমার সেই দিন তুমি আমার ছেলে, তুমি আমার বংশের লোক, আমি সেই দিনকে আমি সেই দিন আমার পুত্রের স্নো আমার হৃদয় পড়ে ভেসে উঠতো না, আমার তরবারি সেদিন ফয়সালা করতো তোমাকে বদরের প্রান্তরে। এই হলো ইসলাম। সম্মিলিত ভাইরা, আমি কথা বলবো না, মেহমানরা আছে। আজকে আমার সর্বশেষ আবেদন নিবেদন এই যে আমরা অনেক ত্যাগ কুরবানি, অনেক কষ্ট স্বীকার করছি। কি জন্যে? কি জন্যে বলেন? কোরআনকে কায়েম করার জন্যে, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্যে। আজকের এই বদর দিবসে আজকে সিদ্ধান্ত নিতে হবে, যেরকম সিদ্ধান্ত নিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা শেখ হাসিনাকে হটার জন্যে। আবু সাঈদ, রংপুরে আবু সাঈদ বুক পেতে দিয়েছিল, বলেছিল বুকের ভিতরে বইসে ধর, বুক পেতেছে গুলি কর। শেখ হাসিনার পতন না পর্যন্ত আজকে আমরা রাজপথ ছাড়বো না, বুক পেতে দিয়েছিল। আজকে সিদ্ধান্ত নিতে হবে এই বাংলাদেশের কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত আমরা আবু সাঈদের মতন বুক পেতে দেবো। কোরআনের রাজ কায়েম না হওয়া পর্যন্ত, কোরআনের আইন কায়েম না হওয়া পর্যন্ত আমরা ময়দানে থাকবো। রাজি আছেন কিনা বলেন দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শুরু যাবো। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত আবেগময় একটি আলোচনা শুনলাম। আল্লাহ তাআলার জন্য আমাদের আলোচনার মধ্য দিয়ে যে শিক্ষা, তার আলোকে নিজেকে গঠন করে আগামী দিনে দেশ পরিচালনার কাজে নিয়োজিত হতে পারি। সম্মানিত হাজিরিন, এখন আপনাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি
আমাদের সাতক্ষীরা সদর উপজেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি বিশিষ্ট আলেমদ্বীন হযরত মাওলানা হাবিবুর রহমান, আমি মহোদয়কে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আগরদাড়ি এবং শিবপুর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, নন্দিত নেতা, আমাদের সকলের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল খুলনা অঞ্চল টিমের সম্মানিত পরিচালক এবং কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি শ্রদ্ধাভাজন মুহাদ্দিস আব্দুল খালেক হুজুর সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের এই আয়োজনের সম্মানিত রোজাদার ভাই বাবাজির, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি যে মনিব আমাদেরকে মুক্ত আকাশের নিচে আল্লাহর কোরআনের কথা বলার মতো, বসার মতো সুযোগ যে মনিব আমাদের করে দিলেন। সুদীর্ঘদিন পর আমরা এইভাবে করে মুক্ত আকাশের নিচে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পেশ করছি, শহীদ ভাইদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। বিশেষ করে যাদের ত্যাগ এবং কুরবানির মধ্য দিয়ে আজকের এই মুক্ত মঞ্চে বসার মতো সুযোগ পেয়েছি, আল্লাহ তাআলা তাদের সবাইকে সর্বোত্তম যাজা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, রমাদানকে রমাদান এই জন্য বলা হয় লিআন্না সুমিয়া রমাদান, রমাদানকে এই জন্য রমাদান বলা হয় লিআন্না ইয়ারমাদ্দা জুনুব, কেননা রমাদান মানুষের জীবনের গোনাগুলোকে, পাপ পঙ্কিলতাকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয়। আজকের এই রমজান মাস আমাদের গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি, আমাদের জীবনের পূর্বের এবং পরের সকল গোনাগুলো ক্ষমা করে দেওয়ার একটি অবারিত সুযোগময় মাস হচ্ছে এই মাহে রমাদান। সুতরাং এই রমজান মাস থেকেই যদি আমরা আমাদের জীবনের পাপগুলো ক্ষমা করে নিতে পারি, আমরা যদি একেবারে নবজাতক সন্তানের মতো হয়ে যেতে পারি, তাহলেই আমরা সফল হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি তার নফসকে পবিত্র করতে পারলো, যে ব্যক্তি পরিশুদ্ধ হতে পারলো, সে ব্যক্তি প্রকৃতপক্ষে সফল হতে পারলো। আর ওয়াকাদ খাবা মান দাসসাহা, যে ব্যক্তি তার পূর্বের অভ্যাস, পাশবিকতা, খারাপ অভ্যাসের পূর্বের নয় বহাল থাকলো, এটাকে পবিত্র করতে পারলো না, প্রকৃতপক্ষে সে ব্যর্থ হয়ে গেল। আসুন এই রমাদানময়, এই বরকতময় মাসকে আমরা কাজে লাগাই। এই মাস থেকেই আমরা আমাদের সকল পাপ পঙ্কিলতা মুক্ত হয়ে, রমজান যেমন একটি সুন্দর মানুষ চায়, রমাদান যেমন একজন খাঁটি মুমিন চায়, একজন যুদ্ধের ময়দানের সেনাপতি চাই, আমরা সেভাবে করে রমজান থেকে আমরা পরিণত হতে চাই, রমজান মাস থেকে সেটা আমরা অর্জন করতে চাই। বিশেষ করে আজকের এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। মুসলমানদের ইতিহাসে হিস্টোরিক্যাল প্রুফ, ঐতিহাসিকভাবে সত্য হচ্ছে, রমাদান মাস শুধুমাত্র তাকওয়া অর্জনের মাস শুধুমাত্র নয়, রমাদান মাস শুধুমাত্র কদর পাওয়ার মাস শুধুমাত্র নয়, রমাদান মাসেও বদর পাওয়ার মাসও হচ্ছে রমাদান। সুতরাং এই রমাদান মাস থেকেই বলা হয় আজকের এই দিনটিকে ইয়াউমুল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী, কোনটি সৎ এবং কোনটি অসৎ, কোনটি সত্য এবং কোনটি মিথ্যা, সেটি পার্থক্য করার দিন হচ্ছে আজকে। আজকের এই বদর আর আসবে না। বদরময় এই সময়টাকে আমরা আমাদের এই সময়ে প্রত্যেকটি আন্দোলনের কাজটাকে আমরা বদর হিসেবে নিতে চাই। আমাদের জীবনের যত আহিব্বা ও কারিহা, সেটা আমাদের পক্ষে আসুক বা আমাদের বিপক্ষে আসুক, এই সত্যের এই পথে আমরা এই বাতিলের বিপক্ষে আমরা থাকতে চাই, দৃঢ়তার সাথে থাকতে চাই। আগামীর যে যুদ্ধ আসছে, জাতীয় এবং স্থানীয় নির্বাচন, এই নির্বাচন হচ্ছে বদরের ময় একটি নির্বাচন। সেই বদরের যুদ্ধে আমরা একজন সৈনিকের ভূমিকা পালন করতে চাই, যাতে করে আমাদের সমাজে আমাদের নেতৃত্বের চাবিকাঠি একজন সৎ এবং যোগ্য মানুষের হাতে চলে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই যুদ্ধের ময়দানে একজন সেনাপতির ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ,
সম্মানিত হাজিরিন, এখন আপনাদের সামনে সালাম বিনিময় করবে সাতক্ষীরা সদর উপজেলা জামাত ইসলামীর তালিমুল কুরআন বিভাগের সম্মানিত দায়িত্বশীল আমাদের প্রিয় রহমান আল্লাহ হযরত মাওলানা মুসলিম আলী। আমি ভাই মুসলিম আলীকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان إلى آخر آية صدق الله العظيم। বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর এবং আগরদাড়ি ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, আমাদের প্রাণপ্রিয় নেতা শ্রদ্ধেয় হুজুর আলহাজ মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত রোজাদার ভাই ও বাবাজিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, তিনি আজকের আমাদেরকে এই মাহে রমজানের বদর দিবসে আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসার চত্বরে বসে কিছু সময়ের জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা এবং আমাদের আগামী দিনের চলার দিক নির্দেশনামূলক বিভিন্ন পর্যায়ের বক্তব্য শোনার এবং বলার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই রব্বুল ইজ্জাতের দরবারে শুকরিয়া জানাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের আমি এখানে বক্তব্য দেওয়ার জন্য উঠিনি, শুধুমাত্র সালাম বিনিময়ের জন্য কথা বলছি। তো আপনারা দোয়া করবেন, আমরাও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আগামী দিন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটা ইসলামী রাষ্ট্র হিসাবে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে এখন আলোচনা নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি এই সাতক্ষীরা জনপদের মজলুম জনগণের প্রতিনিধি আমাদের প্রিয় ভাই মাস্টার হাবিবুর রহমান, নায়েবে আমির সাতক্ষীরা সদর উপজেলা। আমি সম্মানিত ভাইকে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। ঐতিহ্যবাহী আগরদাড়ি এবং শিবপুর ইউনিয়ন জামাত কর্তৃক আয়োজিত সাতক্ষীরার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ইসলামী জ্ঞান চর্চার প্রাণকেন্দ্র আগরদাড়ি কামিল মাদ্রাসা ময়দানে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি ইউনিয়ন জামাতের আমির মাওলানা মনিরুজ্জামান, আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, এই ইউনিয়নের গর্ব, সাতক্ষীরার জনমানুষের নন্দিত নেতা, আমাদের সকলের পরম শ্রদ্ধাভাজন নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, খুলনা অঞ্চলের সম্মানিত পরিচালক, সাতক্ষীরার সাবেক নন্দিত জেলা আমির জননেতা মুহাদ্দিস আব্দুল খালেক, অনুষ্ঠানে উপস্থিত সাতক্ষীরা সদর জামাতের সুযোগ্য আমির, ঘোনা ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব মাওলানা মোশাররফ হোসাইন ও জেলা উপজেলা নেতৃবৃন্দ এবং সম্মানিত রোজাদার ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন হুজুরের সামনে বা হুজুরকে বসিয়ে কথা বলাটা
মানে আমি তো খুবই লজ্জা পাই। তারপরেও আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা, আমরা রমজানের প্রায় 17টি রমজান এবছর অতিবাহিত করতে যাচ্ছি। সবাই তাদের আলোচনায় বলেছেন যে বছর রমজান ফরজ হয়েছিল সে বছরই বদরের প্রান্তরে 17ই রমজান যে তুমুল যুদ্ধে মুসলমানদের বিজয়কে ছিনিয়ে নেওয়ার যে অপপ্রয়াস অপচেষ্টা চালিয়েছিল আবু জেহেলের জাহিলি বাহিনী, সেই অপচেষ্টাকে ঈমানদারেরা অল্প সংখ্যক হয়েও রুখে দিয়ে ইসলামের বিজয় কেতন উড়িয়ে দিয়েছিলেন। সেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার গুরুত্ব থাকার পরেও রোজা দিনের বেলাতে ভঙ্গ করে সাহাবাদেরকে ভঙ্গ করার নির্দেশ দিয়ে সেই বদর প্রান্তরে ইসলামের বিজয় কেতন উড়িয়েছিলেন। তাহলে ইকামতে দিন প্রতিষ্ঠার এই আন্দোলন এটি বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে যাক। যদি প্রয়োজন হয় রোজার চাইতে দিন কায়েমের আন্দোলন গুরুত্ব পাবে। রোজা ভেঙে বদরি সাহাবীরা রসুলের সাথে সেই ইতিহাস নজির স্থাপন করে বিশ্ববাসীকে দেখিয়েছেন যে রোজার চাইতে দিন প্রতিষ্ঠিত থাকা এটি বড় গুরুত্ব, সবচাইতে বড় গুরুত্ব। যেখানে দিন কায়েম নাই, ইসলাম প্রতিষ্ঠিত নাই, কোরআন সুন্নাহর আইন দিয়ে পার্লামেন্ট চলে না, সে অবস্থা হওয়ার কারণে যাদের ভালো লাগে তারা নামাজ চালু রেখেছে, জীবনে রোজা থাকে, কিন্তু নামাজ না পড়লে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নাই। অথচ নামাজ আমাদের সবার জন্য ফরজ ছিল। তার মানে ইসলামী শরিয়া যদি কায়েম থাকতো তাহলে নামাজ ফরজ আল্লাহ তাআলা করে দিয়েছেন, সেই ফরজ তরক করলে সরকারই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হতো। সে অবস্থা না থাকার কারণে নামাজকে আমরা পছন্দ হলে পড়ি, না হলে পড়ি না, রোজা থাকতে ইচ্ছে করলে করি, না হলে করি না। হজ অর্থ হয়েছে ইচ্ছে করেই যাচ্ছি না, মন চাইছে যাচ্ছি, অর্থাৎ আল্লাহর ফরজগুলো ফরজিয়াতের মর্যাদায় বান্দার অন্তরে বসেনি। প্রিয় উপস্থিতি, সেজন্য আমি একটা কথা যেটা সবার জানা, যে আল্লাহ ইমানদারদেরকে ডেকে বলছেন তোমাদের জন্য সিয়াম সাধনাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমন তা পূর্ববর্তী গণের পরে করা হয়েছিল। আশা করা যায় তোমাদের ভেতরে তাকওয়ার গুণ অর্জিত হবে, তোমরা মুত্তাকী হতে পারবে। প্রিয় উপস্থিতি, এখানে সাওম এই আরবি শব্দটির অর্থ আমরা যেটাকে রোজা বলে বুঝি, এর অর্থ হলো বিরত থাকা, পরিত্যাগ করা, ছেড়ে থাকা, আত্মসংযম অর্জন করা ইত্যাদি। তাহলে সাওমের উদ্দেশ্য পূরণের জন্য আমাদেরকে কিছু কাজ থেকে বিরত থাকতে হয়। যদি বিরত না থাকি তাহলে সিয়াম সাধনা ব্যর্থ, এটি কার্যকরী হবে না। খাদ্য পানীয়, স্বামী স্ত্রীর মেলামেশা এটা অন্য সময় হালাল, কিন্তু রমজানে রোজা থাকা অবস্থায় এটিকে হালাল? হালাল জিনিসকে হারাম করে দিয়েছেন কে? কিছু সময়ের জন্য রমজানে যে আল্লাহ হালাল জিনিসকে হারাম করলেন, এই 1 মাস প্রশিক্ষণের মাধ্যমে সেই আল্লাহ কোরআনে আরো হারাম আরো হালাল বলে দিয়েছেন। শুধু রোজার মাসেই আল্লাহর হারামকৃত কাজ ছেড়ে চলবো? আল্লাহ দেখালেন যেটা হালাল বান্দা সেটাকে ছাড়ার জন্য নিয়ম করে দিলাম, সেটা পালন করে তোমরা রোজার হক আদায় করলে, কিন্তু অন্য সময় সারা জীবনের জন্য যে কাজগুলোকে আমি আল্লাহ হারাম করলাম সেটা মানার প্রশিক্ষণ তো এই রোজা তোমাকে দিল, কিন্তু রমজান মাস চলে যাওয়ার পর তুমি সেই হারামকে কেন হারাম মনে করছো না? মদ, জুয়া, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, দুর্নীতি, অন্যায়, জুলুম, মালে ভেজাল দেওয়া, মিথ্যা বলা, ওজনে কম দেওয়া, পণ্যমূল্য বৃদ্ধি করে মানুষের নাবিশ্বাস তুলে দেওয়া, এগুলোকে আল্লাহ হারাম করেনি? তাহলে রোজাদার রোজার মাস শেষ হওয়ার পরে অথবা রোজা রাখা অবস্থায় এই সমস্ত কাজগুলো যদি নিজের জীবনে চালু রাখে, তাহলে রোজার সত্যিকার অর্থ যেটা বিরত থাকার এই সাধনা কি অর্জিত হলো? সেজন্য প্রথম কথা হলো আল্লাহর হারামকৃত, আল্লাহর নিষিদ্ধ যাবতীয় কাজ থেকে বিরত থাকাই রোজার মূল উদ্দেশ্য।
শুধু খাবার পানীয় আর স্বামী স্ত্রীর মেলামেশা থাকে বিরত থাকলে রোজা শরিয়াতের পরিভাষায় অর্জন করা সম্ভব হবে রোজার, কিন্তু রোজার হক আদায় করতে গেলে সমস্ত হারাম নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিমুক্ত রাখতে হবে। 2 নম্বর কথা, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় আল্লাহ বলছেন তোমরা মুত্তাকি হবে, তোমাদের মধ্যে তাকওয়ার গুণ তৈরি হবে। তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়। কি? আল্লাহকে, সাপকে দেখলে আমরা ফনা মারবে, বিষাক্ত সাপের ছোবলে আমার মৃত্যু হবে, আমি সাপকে ভয় পাই। সন্ত্রাসী, তার কাছে অস্ত্র দিয়ে আমাকে গুলি করবে, আমি মারা যাব, সন্ত্রাসীর ভয় পাই। পুলিশকে ভয় পাই, পুলিশ মিথ্যে মামলা দিয়ে অথবা সত্য মামলা দিয়ে আমাকে ধরে নিয়ে যাবে, রিমান্ডের নামে নির্যাতন করবে, আমরা ভয় পাই। কিন্তু আল্লাহকে তো দেখি না, আল্লাহকে কিভাবে ভয় করব? আল্লাহ কোরআনে কারীম নাজিল করে তার আদেশ কোনটা করতে হবে, তার নিষেধ কোনটা করা যাবে না বলে দিয়েছেন। আল্লাহর আদেশকৃত কাজগুলো করার মধ্য দিয়ে আল্লাহর ভয়, আর আল্লাহর নিষিদ্ধ কাজ ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে আল্লাহর ভয় নিজের অন্তরে রেখে ওই জাহান্নাম থেকে বাঁচার বাসনাই হচ্ছে মুত্তাকির গুণ তৈরি করা। আমরা কি তা পারছি? প্রিয় ভাইয়েরা, আমার অন্তরের ভেতরে জিজ্ঞাসা করে দেখি তো, আমার অন্তর আল্লাহর ভয়ে ভীত কিনা? আল্লাহর নিষিদ্ধ কাজগুলো থেকে নিজেকে বিরত রাখার ব্যাপারে সবসময় আমাকে পীড়া দেয় কিনা? আল্লাহর আদেশকৃত কাজ করার ব্যাপারে কি আমাকে উৎসাহিত করে কিনা? আমার অন্তর যদি এক্ষেত্রে ব্যর্থ হয় ভূমিকা পালন করতে, তাহলে আমার ভেতরে তাকওয়ার গুণ তৈরি হলো কই? অথচ রোজার মাধ্যমে 1 মাস প্রশিক্ষণ দিয়ে আল্লাহ কিছু তাকওয়াবান লোক তৈরি করতে চান, খুদাবির মুত্তাকি লোক তৈরি করতে চান, যারা আল্লাহর কোরআনকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসবে, সবচেয়ে বেশি মর্যাদা দেবে, কোরআনের আদেশ এবং নিষেধকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কায়েমের জন্য তারা চেষ্টা করবে। প্রিয় ভাইরা, এবার আমি ফিরে যাব আরেকটু কথায়। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন। আল্লাহ বলছেন এটা রমজান মাস, যে মাসে নাজিল হয়েছে কি? কোরআন। কোরআন আসলে কি? আল্লাহর বাণী, কোরআন আল্লাহর মেসেজ, কোরআন আল্লাহর বিবৃতি, কোরআন আল্লাহর ভাষণ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বান্দার উদ্দেশ্যে সেই কোনো এক রমজানে বিশ্বনবীর সময় হেরা গুহায় লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছিলেন বিশ্ব মানবতার হেদায়েতের জন্য। সেই কোরআন ছিল আল্লাহর বক্তৃতা, আল্লাহর ভাষণ, মানব জাতির হেদায়েতের জন্য। আল্লাহর বক্তৃতা, আল্লাহর ভাষণের চাইতে কোনো মানুষের বক্তৃতা, কোনো মানুষের ভাষণের গুরুত্ব কি বেশি? সে যদি প্রেসিডেন্ট হয়, সে যদি প্রধানমন্ত্রী হয়, তবু কি আল্লাহর ভাষণের চাইতে তার কথা বা ভাষণ গুরুত্ব পাবে? সবচেয়ে গুরুত্ব পাবে আমার আল্লাহর ভাষণ। আল্লাহ কিয়ামত পর্যন্ত মানব জীবনের জন্য কোরআনে কারীম নামক তার বক্তৃতা ভাষণ মানব জাতির সামনে উপস্থাপন করেছেন। যদি মানব জাতি এই ভাষণ অনুযায়ী তার জীবনের পথ নির্ধারণ করে নেয়, চলার পথগুলো এগিয়ে যায়, নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকে এবং আল্লাহ তাআলার আদেশকৃত কাজগুলো করে, আর যে দৃষ্টান্ত পেশ করে বিভিন্ন জাতির অবস্থার বর্ণনা দিয়েছেন তা থেকে বান্দা যদি শিক্ষা গ্রহণ করে, তাহলে আজকে এই কোরআন নাজিলের মাসে, রমজান মাসে মর্যাদা আদায় করা সম্ভব হবে। প্রিয় ভাইয়েরা, রমদ এই শব্দ থেকে রমাদান, রমাদানে 5টি হরফ আছে। একটা হলো র, রেদওয়ানুল্লাহ, মিম মাগফিরাতুল্লাহ, দুয়াত দেবানুল্লাহ, আলিফ উলফাতুল্লাহ এবং নুন নেয়ামাতুল্লাহ। এই রমজানের রোজার মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জনের জন্য যারা নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দেবে, জীবনে আর করব না বলে সিদ্ধান্ত নেবে, আদেশকৃত কাজগুলো করবে, জীবনে আর কোনোদিন আদেশকৃত কাজ থেকে পিছিয়ে থাকবো না, এই সিদ্ধান্ত নেবে, তারা আল্লাহর রেদওয়ানুল্লাহ, সন্তুষ্টি অর্জন করতে পারবে। আর যারা কোরআনের হারামকে হারাম জেনেও সেই কাজগুলো তারা করবে, পরিত্যাগ করবে না, তারা কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে? মাগফিরাতুল্লাহ, আল্লাহর ক্ষমা। রমজানের রোজাদাররা এমন চরিত্র তৈরি করবে, আল্লাহর ভালোবাসায় তারা উদ্বুদ্ধ হবে যে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবে। তারা কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে যেমন মাগফিরাতের দোয়া করবে, তেমন তার কাজ কর্মের ভেতরে আল্লাহর অনুগত বান্দা হিসেবে প্রমাণ দিলে মাগফিরাতুল্লাহর দাবি পূরণ হবে। দেমানুল্লাহ,
আল্লাহ বান্দার জিম্মাদার হবে, কিন্তু আল্লাহ বান্দার জিম্মাদারি কখন গ্রহণ করবে? যে বান্দা আল্লাহর আদেশকে সদা পালনে প্রস্তুত থাকবে, নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য কথা বলা, ন্যায় বিচার করা, এরকম কাজের ভিতরে যে থাকবে, সেই তো আল্লাহ তাআলা তার জিম্মাদারি গ্রহণ করবে। মদ, জুয়া, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ থেকে যে ফিরে থাকবে, তারই তো আল্লাহ জিম্মাদার হবে। কিন্তু এই কাজগুলো উল্টো কেউ করলে আল্লাহ কি তার জিম্মাদার হবে? প্রিয় ভাইয়েরা, উলফাতুল্লাহ, আল্লাহর প্রেম ও ভালোবাসা পেতে গেলে কোরআন সুন্নাহর আইনের বাইরে গিয়ে, রসুলের আদর্শের বাইরে গিয়ে আল্লাহর ভালোবাসা কি পাওয়া যাবে? যাবে না। নিয়ামতুল্লাহ, আল্লাহ নিয়ামতের সাগর দিয়ে ভরিয়ে রেখেছে আমাদের, অসংখ্য নিয়ামত, গুণে পারা যাবে না। শ্রেষ্ঠ নিয়ামত ইসলাম নামক কোরআন এবং সুন্নাহর নিয়ামত। এই নিয়ামতকে জীবনে ধারণ করতে হবে, তবেই নিয়ামতের হক আদায় হলে আল্লাহ তাআলার কাছ থেকে এই নিয়ামত পেয়ে আমরা ধন্য হব। প্রিয় উপস্থিতি, আমি কথার সবশেষ দিকে যে কথা বলবো সেটি হলো এই, যে আমরা সিয়াম সাধনা করতে গিয়ে আল্লাহর নিষিদ্ধ হারাম কাজ থেকে ফিরে থাকবো, আর তাকওয়ার গুণ তৈরি করতে গিয়ে অন্তর যেন আমার আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে ফিরে থাকার ব্যাপারে সহযোগিতা দেয়, আদেশকৃত কাজ করার ব্যাপারে আমাকে সবসময় তাকিদ দেয়, এমন অন্তর আমি যদি তৈরি করে রমজানের এই 5টি হক আমরা আদায় করতে পারি। হুদাল্লিন নাস, আল্লাহ মানব জাতির জন্য হেদায়েতের এই কিতাব কোরআন দিয়েছেন। তবে আমাদের রোজাদারের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, যে রোজা যদি ঈমান ইহতিসাবের সাথে কেউ থাকে, তার জীবনের গুনাহ মাফ। ঈমান ইহতিসাবের সাথে তারাবির সালাত আদায় করে, কদরের রাজ্যে আল্লাহর ইবাদত করে, তাহলে তার জীবনের গুনাহ মাফ। তাহলে দেখেন, রমজানের ইবাদতের মর্যাদা বেড়েছে। আমাদের মুখের দুর্গন্ধটা রোজা অবস্থায় আল্লাহ মেশকম্বরের চাইতে সুগন্ধিযুক্ত রসুলের মাধ্যমে জানিয়েছেন। আমাদের আমলের বদলা, রোজার আমলের বদলা আল্লাহ নিজ হাতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রিয় উপস্থিতি, রোজার একটি ফরজ রোজা অন্য মাসে 70 রোজার মর্যাদা পাবে, 70টি ফরজের মর্যাদা পাবে। এ মাসের নফল ফরজের সমান দামি হবে। এ মাসের প্রত্যেকটি ইবাদত বান্দেগী, একটি রাত, কদরের রাত আল্লাহ 1000 মাসের রাতের চাইতে দামি করে দিয়েছেন। তাহলে রমজান মাসের এই মর্যাদা কি কদরের জন্য, রমজানের জন্য, রোজাদারের জন্য, ইবাদত বান্দেগীর জন্য? না, এই মর্যাদা হলো কোরআন নাজিল হয়েছিল এই মাসে, তাই মাসের মর্যাদা। এই মাসকে যারা সম্মানিত করলো, সেই ব্যক্তিদের মর্যাদা, তার ঈমান, আমল, ইবাদত বান্দেগীর মর্যাদা। এবং এই মাসে যে রাতে কোরআন পয়লা নাজিল হয়েছিল, কদরের রাত 1000 মাসের চাইতে মর্যাদা দিল। কেন? কারণ এই 1000 মাসের রাতের মর্যাদা পেল ওই রাত্রে কোরআন পৃথিবীতে এসেছিল। তাই তাহলে কোরআনের কারণে কদরের মর্যাদা, রোজার মর্যাদা, রোজাদারের মর্যাদা, রমাদানের মর্যাদা, সেই কোরআনকে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে উপেক্ষিত রেখে, দূরে রেখে আল্লাহর এই রোজাদারদের রোজা আদায় করে ওই মর্যাদা লাভ করা কি সম্ভব হবে? প্রিয় উপস্থিতি, এজন্য আসুন আমরা একটা কোরআনের সমাজ কায়েম করতে চাই, কোরআনের একটা রাষ্ট্র কায়েম করতে চাই, যেখানে মানুষের রচিত কোনো আইন চলবে না। এই সমাজে জুলুমের অবসান ঘটবে, এই সমাজে শান্তির সুবাতাস প্রবাহিত হবে। সেখানে তৈরি করতে হবে কলেমার বিপ্লবী পতাকা উড়ানো এক কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র, যেখানে কোরআনের আইন দ্বারা পার্লামেন্ট চলবে, আইন বিভাগ চলবে, বিচার বিভাগ চলবে, প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন চলবে। কথা ঠিক না বেঠিক? সেই সমাজ তৈরি করতে আমরা চাই না? সাতক্ষীরা আমাদের সদরের নমিনি, আগামী জাতীয় সংসদের আমাদের সম্মানিত নমিনি, আমাদের নন্দিত নেতা। সাতক্ষীরায় এমন নেতার পদচারণা অনেক কম। আল্লাহর মেহেরবানিতে আমাদেরকে আল্লাহ তাকে পাঠিয়ে ধন্য করেছেন। আমরা মুহাদ্দিস আব্দুল খালেককে আগামী জাতীয় নির্বাচনে আমাদের নমিনি হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচন করে পার্লামেন্টে পাঠাতে পারবো না। সেজন্য শুধু এই কয়েকজনের কাজ নয়, গোটা সাতক্ষীরার মানুষকে ঐক্য হয়ে বাতিলের বিরুদ্ধে বদর প্রান্তে যেমন বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল, আমরা বসে থাকলে হবে না। আমাদের অস্ত্র কম থাক, আমাদের লোক বল কম থাক, আমাদের উপকরণ কম থাক, কিন্তু আমরা আল্লাহর সাহায্য আর ইমানের বলে আমরা চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনতে চাই। শুধু মুহাদ্দিস আব্দুল খালেক নয়, সারা দেশে জামাত ইসলামীকে এবার পার্লামেন্টে অধিক সংখ্যক
সদস্য পাঠিয়ে পার্লামেন্টে কোরআনের আইন জারি হোক, এটা আমরা চাই না? এই উদাত্ত আহ্বান। সবশেষে আমি একটি কথা বলবো, এরকম হাসরের ময়দান আল্লাহ তাআলা বিচারকের আসনে বসে বিচার করবেন। সেই সময় হঠাৎ করে কিছু রোজাদার যারা আমরা, যাদের রোজা কবুল হয়েছে, তাদের সামনে খানা বিছিয়ে যাবে ইফতারির মতো খানা বিছিয়ে যাবে। তাদেরকে বলা হবে ফায়ু ক্বালু লাহুম কুলু, তোমরা এই খানা পিনা খেতে থাকো, মত্ত হও। তারা চিন্তা করবে এখন বিচার, আমাদের খানার খবর কেন? ফাকাদ জুতুম হিনা সাবিয়ান নাস, তাদেরকে বলা হবে দুনিয়ার মানুষ রোজার মাসে পেট পুরি খেয়েছিল, আল্লাহর ভয়তে তারা খাওয়া বন্ধ করে নাই, অন্যান্য নিষিদ্ধ কাজ থেকে ফিরে থাকে নাই। তোমরা আবার ভয়ে নিজেদের জীবন তাকওয়ার গুণ অর্জন করেছ, হারাম কাজ থেকে বিরত রেখেছিলে, খাবার ক্ষুধা তৃষ্ণায় তোমরা ছটপট করেছিলে কিন্তু খাও নাই। এজন্য আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিচ্ছি, ফায়াকুলুনা ওয়া ইয়াশরাবুনা ইয়াস্তারিহুন, তারা আল্লাহর অর্ডার পাওয়ার পর খানা পিনায় মত্ত হবে, মজা করে এই খানা খেতে থাকবে। ওয়ান্নাসু মুস্তাগিলুনা ফিল হিসাব, কিন্তু অন্যান্য মানুষেরা কঠিন হিসাবের মধ্যে গ্রেফতার থাকবে। আর আল্লাহ আপনাকে আমাকে খানা পিনা খাইয়ে তৃপ্ত করে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশের অধিকার দেবেন। আসুন সেই রাইয়ান দরজা দিয়ে জান্নাতের জন্য হাসরের ময়দানে খানা পালা পাওয়ার জন্য কোরআনের সমাজ গড়ার এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। মারহাবা। আসলে আবেগময় বক্তব্য, সময় থাকলে আমরা আরও দীর্ঘক্ষণ শুনতে পারতাম, কিন্তু সময় যেহেতু আমাদেরকে সাপোর্ট দিচ্ছে না, এই জন্য মোহতরামের আলোচনা আমরা দীর্ঘক্ষণ শুনতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমি, আপনারা দয়া করে এই প্রোগ্রামের সৌন্দর্য রক্ষার্থে, ইফতারি সুন্দরভাবে বিতরণের সুবিধার্থে আপনারা একটু লাইনগুলো সোজা করে বসে পড়বেন। ঘোষণা দিলেন না, এটা দেন, এই সুইটা দাও। আপনারা যে অবস্থা বসে আছেন ওই অবস্থা বসে থাকবেন, একটু পাঁচটা দিয়ে দেবো বড় স্ট্যান্ড আছে, হ্যাঁ হ্যাঁ দাও, এর চেয়ে বড় সেটা জি বসে কথা বলবো, আমি কথা বলি। আপনারা এই শৃঙ্খলা বজায় রাখতে আপনারা এই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের সামনে আলোচনা পেশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ছাত্রা সদর উপজেলা সংগ্রামী আমি 4 নম্বর ঘোড়াঘাটের সকল চেয়ারম্যান জনগণমন্ডিত নেতা আমাদের প্রিয় রাহবার হযরত মাওলানা মুশতাক হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী 5 নম্বর শিবপুর ও 10 নম্বর আগরদাড়ি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক, আমাদের নন্দিত জননেতা, আমাদের শ্রদ্ধাভাজন রাহবার জনাব মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব সহ উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, সম্মানিত সিয়াম সাধনায় রত আমার রোজাদার ভাইরা, আল্লাহ শুকরিয়া যে মহান মাবুদ আমাদেরকে রোজা থাকা অবস্থায় এরকম ইফতার মাহফিলে আসার তৌফিক দিলেন, এই জন্য বাইরে গাইলেতে শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, মায়ের রমজান মাসের আজকে 17তম রোজা। মহতারাম প্রধান মেহমান কথা বলবেন, বসায় রেখে কথা বলাও বেয়াদবি। আজকের কত রমজান? 17ই রমজান। মাহে রমজান কোরআন নাজিরের মাস এবং কোরআন কায়েমের মাস। 17ই রমজান কোরআন কায়েমের, কোরআনের বিজয়ের, ইসলামের বিজয়ে, ইসলাম থাকবে কি থাকবে না তার চূড়ান্ত ফয়সালা হয়েছিল 17ই রমজান, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, 17ই রমজান রসুলের নেতৃত্বে 313 জন মুজাহিদ আর
সশস্ত্র 1000 আবু জাহেলের নেতৃত্বে 1000 সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ হলো। সেই যুদ্ধে ইসলাম থাকবে কি থাকবে না তার ফয়সালা হয়ে গিয়েছে। ইসলামের একবার সুস্পষ্ট বিজয়, নিরঙ্কুশ বিজয় এবং কাফের আবু জাহেলের শোচনীয় পরাজয় হলো সেই বদরের ময়দানে। সেদিন কবে ছিল? 17ই রমজান। এই রমজানের প্রথম যে বছর রোজা ফরজ হয়, দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়, সেই দ্বিতীয় হিজরিতেই ঐতিহাসিক বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে। সম্মানিত দিন সাথী ভাইরা, ইসলামের যে বছর রোজা ফরজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন সেই বছরই ইসলামের প্রথম যুদ্ধ চূড়ান্ত ফয়সালা হয়ে গেল। সেই রমজান মাসে 17 রমজান কোরআনের বিজয় হলো। কোরআন নাজিলের মাসে কোরআনের বিজয়ের প্রথম যুদ্ধ হলো। কি মিল! সম্মানিত দিনী সাথী ভাইরা, সেই যুদ্ধে সাহাবীদের যে ত্যাগ এবং কুরবানি, কিশোর, যুবক, তরুণ, বৃদ্ধরা পর্যন্ত সকলে ঐক্যবদ্ধভাবে 313 জন ইমানের বলে বলিয়া নিয়ে বলিষ্ঠ আকারে হিম্মতের সাথে, সাহসের সাথে এই বদরে কাফেরদের মোকাবেলা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন। একজন সাহাবীর কথা বলি, মাত্র 16 বছর বয়স, উমাইর ইবনে আবি ওয়াক্কাস, সাদ বিন আবি ওয়াক্কাসের ভাই, ছোট ভাই, 16 বছর বয়স, জিহাদের ময়দানে যাচ্ছেন সাহাবীদের সাথে লুকিয়ে লুকিয়ে, পালিয়ে পালিয়ে। সাদ বিন আবি ওয়াক্কাস জিজ্ঞাসা করছেন, হে উমাইর, তুমি এরকম লুকাই যাচ্ছ কেন? তো বলছে, ভাইজান, রসুল যদি দেখতে পান আমি ছোট মানুষ, আমাকে যদি জিহাদের থেকে বাদ দেন, জিহাদের থেকে আমার যাওয়ার অনুমতি না দেন, সেই ভয়ে আমি পালিয়ে পালিয়ে জিহাদের ময়দানে আপনাদের সাথে যাচ্ছি। এত বড় সাহস জিহাদের ময়দানে যাওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য, এত আগ্রহ, এত তামান্না, এত যোগ। ইসলামের বিজয়ের জন্য সাহাবীদের, তরুণদের, যুবকদের, বৃদ্ধদের, খোড়াদের, অন্ধদের কোনো মানুষ একটা জিহাদের ময়দান থেকে বিরত ছিলেন না, কোনো সাহাবী দিন কায়েমের ময়দান থেকে। সম্মানিত দিনী সাথী ভাইরা, মাহে রমজান মাস কোরআন নাজিলের মাস। এই মাসে আবারও আমরা সিদ্ধান্ত নেব, শপথ নেব, আমরা দৃঢ় প্রত্যয় গ্রহণ করব, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন না হবে, কোরআনের শাসন কায়েম না হবে, ইসলামের বিজয় না হবে, ততদিন পর্যন্ত আমরা নীরব হব না, নিথর হব না, নিস্তব্ধ হব না, থেমে থাকবো না। আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা দুর্বার গতিতে সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? থেমে থাকবো না, বসে থাকবো না, চলতেই থাকবো, সামনে আগাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার জমিনে তার দিন কায়েম করার জন্য, কোরআন কায়েমের আন্দোলনে কাজ করাকে জীবনের প্রধানতম কর্তব্য আমরা মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিন, সবাই বলেন আমিন। সামনে চলছে রমজানের শেষ দশক। এই শেষ দশকে রসুল কয়েকটা কাজ করতেন। তার 1 নম্বর কাজ হচ্ছে অসিদ্ধা মিজারাহু, তিনি কোমর বেঁধে রেখে যেতেন ইবাদত করার জন্য রাত জেগে। ওয়াহিয়া লাইলাহু, তিনি রাত্রে জাগতেন। ওয়াইকা জাহালাহু, তিনি তার পরিবার পরিজনকে জাগাতেন। আমরাও সামনের দশক, লাইলাতুল কদরের দশক, দোজকের আযাব থেকে নাজাতের দশক, শেষ দশকে আমরা রাত জেগে ইবাদত করব, তাহাজ্জুদ নামাজ পড়ব, চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদবো, দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, এই কোরআন কায়েমের আন্দোলনের জন্য। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা কোমর বেঁধে লেগে যাব, তারপরে নিজেরা রাত্রে জাগবো, পরিবার পরিজনকে জাগাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানে জীবনের গুনাহ খাতা মাফ করে নিয়ে আমাদের সকলকে সত্য প্রসূত নিষ্পাপ শিশুর মতো হওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা শুনলাম সবাই এখন আপনাদের সামনে আপনার এটা মিডিল হবে না? আজকে অনুষ্ঠানের মধ্যমণি, আজকে এই 2 ইউনিয়নের সম্মিলিত ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ছাত্রীরা ধুলিপাড়ার পায়ের ধুলার সাথে সম্পর্কিত আমাদের আব্দুল খালিক সাহেব, কেন্দ্রীয় সেক্রেটারি, কেন্দ্রীয় সংগঠনের সেক্রেটারি, খুলনা অঞ্চল পরিচালক, আগামী দিনের ছাত্রীরা নির্বাচনের ছাত্রীরা সদর আসনের আপামর জনসাধারণের সকলের নমিনি আমাদের প্রিয় রাহবার আলহাজ হযরত মাওলানা মুহাদ্দিস আব্দুল খালিক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ।
আজকের এই মহৎ ইফতার মাহফিলের জনাব সভাপতি, স্টেজে বসা উপজেলা ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, হযরতে উলামায়ে কেরাম, সুধীজন, জ্ঞানীজন, মুআজ্জাজ, রোজাদার, মুত্তাকি ভাইরা, তরুণ এবং যুবক ভাইরা, এই আগরতলা মাদ্রাসা ময়দানের স্টেজে আমাকে এতটা ঘোষণা দেওয়াটা আমার জন্য খুব লজ্জার। আমি এখানে ছাত্র, আমি এখানে কর্মী, আপনাদের মতন একজন সাধারণ মানুষ, সংগঠন করি, একটা পরিচয় আমার জন্য আছে, কিন্তু আসলে যে গুণগান আমার জন্য করা হয়েছে, আপনারা আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন তার একজন গোলাম হিসাবে, আল্লাহর একজন গোলাম হিসাবে, বান্দা হিসাবে কোনো গর্ব অহংকার না হয়ে সাধারণ একজন বান্দা হিসাবে যেন আল্লাহ তাআলা আমাকে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, কয়েকটি কথা ভাগ ভাগ করে বলি। প্রথম কথা হলো, আজকে আমাদের আগেই বক্তব্য বলেছেন, আজকে হলো রমাদানের 17 তারিখ হওয়ার কারণে বদরের যুদ্ধের দিন। আল্লাহ রাসূল 6 তারিখে রওনা দিয়েছিলেন। বদর হলো মদিনা থেকে 80 কিলোমিটার। আমি এবার উমরা করতে যেয়ে খুব উপভোগ করলাম, অনেকক্ষণ সময় কাটালাম, ঘুরে ঘুরে দেখলাম যে কূপের ভিতরে কাফেরদের লাশ ফেলা হয়েছিল, সে কূপের কিনারায় গেলাম, শহীদরা যেখানে দাফন করা হয়েছে সেখানে গেলাম, বদরের মাঠ ঘুরে ঘুরে দেখলাম। আমি যখন ঘুরছিলাম তখন আমার শরীরের লোমগুলি খাড়া দেওয়া ছিল, চোখের ভিতরে পানি ঝরছিল, আর ইতিহাসের সেই কাহিনী মনে হচ্ছিল। বদরের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন নগণ্য কয়েকজন, কাফেররা মৃত্যুবরণ করেছিল 70 জন। 70 জন বন্দী হয়েছিল। এই বদর থেকে শুরু করে এই ইসলামের ইতিহাসে যত যুদ্ধ হয়েছে, বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা জীবন দিয়েছে, আমরা সকল শহীদের শাহাদাত কামনা করছি। এটাই হলো সবচেয়ে মর্যাদা সম্পন্ন মৃত্যু। শহীদের মৃত্যু হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদার। আমি আপনাদের কাছে প্রশ্ন করি যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট কতটা যুদ্ধ করেছিলেন? এইটা আমাদের হিসাব থাকার কথা। সঠিক ইতিহাস আসহাবুস সিয়ার, যেটা কামিল ক্লাসে পড়ানো হয়, আসহাবুস সিয়ার বলছে আল্লাহ রাসূল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তার সংখ্যা ছিল 29টি। 27, 29, আমরা 29টাই ধরি। 29টি যুদ্ধে আল্লাহ রাসূল স্বয়ং যোগদান করেছিলেন এবং তার মধ্যে 16টা অথবা 17টা যুদ্ধে তিনি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। এবং সারিয়া বলা হয়, সারিয়া আল্লাহ রাসূল গ্রুপ করে করে পাঠাতেন, যাও তো ওখানে মুসলমানদের পরে হামলা হচ্ছে, যাও তো ওখানে মুসলমানদের যাতায়াতের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, দেখো তো ওখানে নারীদের পরে নির্যাতন হচ্ছে। এইভাবে আল্লাহ রাসূল সৈনিকদের মধ্যে, সাহাবীদের মধ্যে কারো কারো দায়িত্ব দিয়ে, এটাকে বলা হয় সারিয়া, অভিযান। অভিযান করেছেন, তার পরিমাণ হলো 60টি। কত? 60। সঠিক তথ্য ইতিহাসে 60টি অভিযান তিনি পরিচালনা করেছিলেন। 29টি যুদ্ধে তিনি যোগদান করেছিলেন। 16 অথবা 17টি যুদ্ধে তিনি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। কয় বছরে? বলে 8 বছর। 10 বছর তো মদিনায় ছিলেন, তাই না? 10 বছর মদিনায় ছিলেন না? তাহলে 2 বছরের মাথায় যে জিহাদ ফরজ হলো, তাহলে থাকলো কত? 8 বছর। তাহলে 8 বছরের মোট যুদ্ধের সংখ্যা হলো কত? 29, আর ছোট যুদ্ধ দিয়ে হলো 60। তাহলে 29 এবং 60 8 বছরে হলে মাসে বা বছরে কয়টা করে পড়ে? মাসে কয়টা করে পড়ে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধ পরিচালনা করতে যে মানুষের মৃত্যুর সংখ্যা খুবই নগণ্য, মাত্র কয়েকশো মানুষ
মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রসুল বদরের যুদ্ধে যারা বন্দী হলো তাদের হাতের বেড়ি, এই কাফেরদের হাতের যে ডান্ডা বেড়ি শিকল খুব টাইট করে বাঁধা হয়েছিল। গভীর রাতে যখন তারা কাতরাচ্ছিল, ওই কাফেররা, মুশরিকরা, বদরের বন্দীরা, আল্লাহ রসুল সারা রাত ঘুমাতে পারেন যে আহারে এরা কষ্ট পাচ্ছে, এরা কাতরাচ্ছে। সাহাবীদের বললেন, হে সাহাবায়ে কেরাম, এদের এই বেদনা আমি ফিল করছি, আমার ঘুম আসছে না, তোমরা ওদের হাতের বেড়িগুলো ঢিলা করে দাও। তিনি দুইজনকে এমনি মাফ করে দিলেন, কয়েকজনকে কিছু ফিদিয়া নিলেন, জরিমানা আদায় করলেন, কিছু পণ আদায় করলেন, এবং বেশ কিছুজন গরিব মানুষ হওয়ার কারণে তারা কিছুই দিতে পারেনি। আল্লাহ রাসূল বললেন, তোমরা যেহেতু লেখাপড়া জানো, এই জন্য মুসলমানদের মধ্যে যারা লেখাপড়া জানে না, তোমরা তাদেরকে অক্ষর জ্ঞান দিয়ে লেখাপড়া শিখায় তোমরা মুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলের চাচা হযরত আব্বাস, তাই না, রাসূলের জামাই আস নাকি আবুল আস বন্দী হয়ে বদরের যুদ্ধে বন্দী হয়েছে। তো এমনি করে কোরাইশদের ভিতর থেকে যারা যুদ্ধ করতে আসতে হয় তাই আসছি, এরকম কিছু লোকজন যাদের পরিচয় জানতে পেরে আল্লাহ রাসূল তাদেরকে মাফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। শাস্তিও দিয়েছিলেন। হত্যা করে এক গর্তের ভিতরে আবুল আহাব, সাইবা, উতবা, তাই না, এদেরকে একটা গর্তের ভিতরে পুঁতে ফেলেছে। ওই কূপ আমি দেখে এসেছি। এখানে বদর সংক্রান্ত ব্যাপারে আল্লাহ তাআলা প্রথম বিজয় দান করেছিলেন। সূরা আনফাল নামে সূরাটি আছে। সূরা আনফাল বলা হয় সূরাতুল বদর। এটা বদরের যুদ্ধের নামে শানে এই সূরাটি নাজিল হয়েছে। আপনারা এই সূরা আনফালটি পড়ে দেখবেন, কি করে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন। সূরা আনফালের মধ্যে আল্লাহ বলেছেন। আর সূরা আল ইমরানের মধ্যে শেষের দিকে এসে উহুদের যুদ্ধের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বর্ণনা দিয়েছেন। সূরা হাশরের ভিতরে বনি নাজির, বনি কুরাইজা সহ আরেক বনি মুস্তালাকের ঘটনা উল্লেখ করেছে। কোরআনুল কারীমের ভিতরে জিহাদের ঘটনা, যুদ্ধের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তাহলে আমরা এই চ্যাপ্টারটা আপাতত এখানে রাখলাম। দ্বিতীয় কথা হলো, আমরা আগের আলোচকদের কাছ থেকে শুনলাম যে কোরআন শরীফ নাজিলের কারণে রমজান মাসে রোজা, এটা সত্য, কারণ এটা আল্লাহই বলেছে। আল্লাহ কি বলছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজানের মাস যে মাসে নাজিল করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। তাহলে আল্লাহই বলছেন যে কোরআনুল কারীমের নাজিলের সূচনা শুরু হয়েছিল রমজান মাস থেকে। কোরআন নাজিল হতে সময় লেগেছিল কত বছর? 23 বছর। এই 23 বছরের শুভ সূচনা যেদিন থেকে হয়েছিল সেই দিনটাই ছিল রমাদান মাস, এবং এটা দ্বিতীয় হিজরি সন। তাহলে রমাদানের মর্যাদার কারণ হচ্ছে কোরআন শরীফ নাজিলের শুরু হওয়া। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণীয়, বরণীয়, মুসলমানদের কাছে ঐতিহাসিক করে রাখার জন্য এই মাসেই আল্লাহ তাআলা কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে ফরজ করেছেন। জবাবটা আল্লাহই দিয়েছে। রোজার একটা উদ্দেশ্য, মেন উদ্দেশ্য একটা, আরও অনেক ফায়দা আছে, অনেক উপকার আছে রোজার মধ্য থেকে, কিন্তু মেন টার্গেট হচ্ছে তাত্তাকুন, তাকওয়া, পরহেজগারি, খোদাভীতি, আল্লাহর ভয় পয়দা হওয়া। তাহলে বোঝা গেল কি, আমি পরীক্ষা দিলাম কিন্তু পরীক্ষায় আমি পাশ করার মতো নাম্বার পেলাম না, তাহলে এই পরীক্ষা আমার কি হলো বলুন? ব্যর্থ হয়ে গেল। তাহলে আমি রোজা থাকলাম কিন্তু রোজার মাধ্যমে আমি তাকওয়া, পরহেজগারি, খোদাভীতি অর্জন হলো না, তাহলে এই রোজা কি হলো বলুন? রোজা ব্যর্থ হলো। এটা কি আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। বুখারী শরীফের হাদিস। হুজুর কি বলেছেন? রুব্বা সাইমিন, অথবা কাম মিন সাইমিন, বহু রোজাদার আছে, লাইসা লাহু মিন সিয়ামিহি, যাদের রোজার কিছুই হয় না, হয় কোনটা? ইল্লাল জু, শুধুমাত্র ক্ষুধা আর পিপাসা থেকে কষ্ট পাওয়া ছাড়া এদের রোজার আর কোনো লাভ নাই। বুখারী শরীফের হাদিস
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিওয়ায়াত করেছেন। আরেকটা হাদিস কি? আরেকটা হাদিস হলো মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। মান লাম ইয়াদা, যারা ত্যাগ করলো না, কাওলা যুর মিথ্যা কথা, মিথ্যা কাজ, অশ্লীল কথা এবং অশ্লীল কাজ যারা ত্যাগ করলো না, আল্লাহ বলছেন ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কাছে এই রোজার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা দুটি হাদিস থেকে, বুখারী শরীফের সহিহ হাদিস থেকে জানতে পারলাম যে রোজার উদ্দেশ্য হলো হারাম কাজ পরিহার করা, হালাল চেনা, হালাল মানা, হারাম চেনা, হারামকে কি করো? বর্জন করো। এই মাদ্রাসার গেটের বক্তৃতা আমি বিভিন্ন জায়গায় করি, এবারে কোথায় যেন করলাম। আমি আর আপনাদের প্রিয় মানুষ ছিলেন মারহুম মাওলানা রফিকুল ইসলাম, উনি পুকুরে গোসল করতে আসছেন, আর আমি ওখানে দাঁড়িয়ে আছি একটা হোন্ডা নিয়ে, গাড়ি নিয়ে, দুই বন্ধু একসাথে আমরা রমজান মাসে ইফতার মাহফিলে যাব। উনি গোসল করে যাচ্ছেন মাদ্রাসার গেটে, আমি একটু দূরে হোন্ডা নিয়ে দাঁড়িয়ে, দুইজন মানুষের ভিতরে ঝগড়া হচ্ছে। আমি তাদের নাম জানি কিন্তু এখানে বলবো না। দুইজন মানুষের ভিতরে ঝগড়া হচ্ছে, একজন রোজাদার আর একজন বেরোজাদার। আমি আগে বুঝতে পারি না, যখন দুইজনের ঝগড়ার এক পর্যায়ে উত্তপ্ত গালিগুলো শুরু হয়ে গেল, তখন যিনি রোজা আছেন তিনি ওনাকে বলছেন, কি বলবো, আমি রোজাদার, রোজাটা নষ্ট করব? রোজা যদি না থাকতাম তোর গালাগালির উত্তর আমার জানা আছে, তুই যে পরিমাণ ভারী গালাগালি আমাকে দিচ্ছিস এর চেয়ে অনেক তিক্ত কঠিন গালাগালি আমার জানা আছে, কিন্তু আমি ওই গালি দিচ্ছি না এই জন্য যাতে করে আমার রোজাটা ভেঙে না যায়। কিন্তু শোন, ইফতার আগে খুলি, ইফতার খোলার পর তোর গালাগালির জবাব দিয়ে যদি আমি বাড়ি না যেতে পারি তাহলে আমি অমুকে ছেলে না। বোঝা গেল? তা আমি তখন মোটরসাইকেলটা রেখে একটু এগিয়ে আসলাম, ওনাকে জড়িয়ে ধরলাম, এমনি আমাকে খুব সমীহ করে বললাম, দেখেন আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি রোজা আছেন এটা মনে রেখে আপনি গালাগালি করেননি, আপনার জিহ্বাকে সংযত করেছেন। কিন্তু আপনি মনে রাখবেন, আপনি কিন্তু সন্ধ্যা পর্যন্ত রোজা না, আপনার রোজার হুকুম কিন্তু কি রাত, দিন এবং বাকি 11টি মাস, এ সব সময়টা কিন্তু আপনি হেফাজত, সাবধান, সতর্ক, আপনি পরহেজগার, আপনি মুত্তাকি, আপনাকে হারাম এবং হালাল জেনে বুঝে চলতে হবে, এটাই মনে রাখতে হবে। আপনি যেন খবরদার সন্ধ্যাবেলা ইফতার করে মসজিদ থেকে বাড়ি যাওয়ার সময় যেন গালাগালি উত্তর দেবেন না, ঠিক আছে? আগে আমাদের দেশের মানুষ একরকম বলতো, আমার আম্মাও আমাকে বলতো যে খোকা, মসজিদে ইফতার করতে যাচ্ছিস কিছু পকেটে করে চাল নিয়ে যা। গামছা মাথায় করে, ভূমিতে করে আগের মানুষ কিছু চাল নিয়ে এসে ইফতার করতো। কেন কি জানে? যে সারাদিন রোজা থেকে ইফতারের শখটা অন্যদের খাওয়াবো, এই জন্য রোজা দিয়ে আগে রোজা ইফতার করবো, আগে নিজের বাড়ির চাল পানি দিয়ে, তারপরে অন্যরা যা ইফতার দেবে আমি সেটা ইফতার করবো। কিন্তু এই মশলা কিন্তু আল্লাহ রাসূল বলেননি। আল্লাহ রাসূল কি বলেছেন? যদি কোনো ব্যক্তিকে ইফতার করায়, রোজাদার এই ইফতার এখন বিলি হবে না, এখন বিলি হবে না, আমরা ঘোষণা করলে বিলি হবে যে 15-16 ইফতারি এখন কেউ হবে, এখন রেডি করে রাখো, পাশাপাশি ধারে ধারে এক জায়গায় রেখো না, তোমার বিভিন্ন সাইডে যে এটা ভাগ করে দাঁড়াই থাকবে, আমরা যখন বলবো তখন তোমার এটা একটু লাইন করে বসবেন সবাই, ওই দেওয়া যাবে। আল্লাহ রাসূল কি বলেছেন? কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ইফতার করায়, রোজা থাকলে যেমন নেকি হয়, ইফতার করালে তদ্রূপ নেকি হয়। কিন্তু এর থেকে মূল রোজাদার ব্যক্তির রোজার কোনো অংশ আল্লাহ তাআলা কম করেন না। তাহলে রোজাদারদের সম্মানের জন্য আল্লাহ তাআলা সম্মান করেছেন। আর একটা কি বলেছেন? রোজাদারদের সম্মান সম্পর্কে বলা হয়েছে যে যারা রোজা পালন করেন আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং সওয়াবের নিয়তে, দুনিয়ার সকল সৃষ্টিজীব, পিপিলিকা, নদীর মাছ, সাগরের মাছ, এই রোজাদার ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে যে আল্লাহ, তোমাকে রাজি খুশি করার জন্য যারা রোজা আছে তুমি তাদেরকে মাফ করে দাও। যে এটা হাদিস, সহিহ হাদিস। এরপরে আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা খালুফু ফামি সাইম আতিয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক।
মেশক আম্বারের গন্ধ যত প্রিয় আল্লাহর কাছে, তার চেয়ে অধিক প্রিয় হলো রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বারের চেয়ে অধিক প্রিয়। সুবহানাল্লাহ বিহামদিহি। বন্ধুগণ, আমাদের একটা দায়িত্ব আছে। এত মর্যাদা, এত সম্মান কেন আপনাদেরকে আমাদেরকে? এই রোজা আল্লাহ তাআলা আমাদেরকে না খাওয়ায় রেখে আল্লাহ তাআলা আপনাদেরকে কষ্ট দিতে চান, আমাদেরকে কষ্ট দিতে চান? তা কখনো নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসেন। তিনি আমাদেরকে একটি রুহানি শক্তি, একটি আত্মিক শক্তি, একটা চারিত্রিক শক্তি তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখার বিধানকে ফরজ করে দিয়েছেন। কি শক্তি সেটা? সে শক্তির নাম হলো গোটা কোরআন শরীফকে মানার যোগ্যতা তৈরি করা। বলুন, গোটা কোরআন শরীফকে মানার যোগ্যতা তৈরি করা রোজার মাধ্যমে। এটাকে তাকওয়া বলা হয়। হুদান লিল কি বলুন মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। তারপর কি? হুদান লিল মুত্তাকিন। কোরআন মুত্তাকিদের জন্য নাজিল হয়েছে, যাতে করে তাকওয়ার গুণ অর্জন হলে গোটা কোরআন শরীফ সহজেই মানা যায়। এই জন্য গোটা কোরআন শরীফকে মানার যোগ্যতা তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছেন। তাহলে আমাদের রোজার হক কি? রোজার দাবি হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জন করে কি করতে হবে? কোরআন কায়েমের জন্য, কোরআন মানার জন্য, কোরআন প্রতিপালন করার জন্য, কোরআনকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য সৈনিকের দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, যারা মুমিন তাদের একটা পরিচয় হলো যে ইন্নাল মুমিন, ইন্নাল মুমিনিন, যারা মুমিন জুনুদুল্লাহ, তারা আল্লাহর সৈন্য। আপনার সামনে পাপ কাজ হবে আর আপনি মাথা নিচু করে চোখ বুঝে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে চলে যাবেন। রাষ্ট্রে জেনা চলবে, ব্যভিচার চলবে, চুরি চলবে, ডাকাতি চলবে, ছিনতাই চলবে, চাঁদাবাজি চলবে, আর আমি পরহেজগার, আমার দ্বারা এই সমস্ত ব্যাপারে কিছু বলা সম্ভব না। আমি ওই তালেও না, আমি ওই ভাতেও না, আমি ওই সাথেও না। কি বলে? আমি পরহেজগার। এই কথা কোরআনে হাদিসে কোনো জায়গায় নেই। হাদিসে কি বলা হয়েছে? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। কোনো অন্যায় অশ্লীল কাজ, কোরআন বিরোধী কোনো কাজ দেখলে শক্তি দিয়ে বন্ধ করে দাও, প্রতিহত করে দাও। এটা হলো ঈমানের দাবি। এই কাজ হচ্ছে মুমিনের, এটাই হলো এক নম্বরের কাজ। বন্ধুগণ, কোরআনুল কারীম আজকে আমাদের দেশে মওজুদ। আমি একটু আগে মোবাইলে খবরটা পড়ছিলাম আপনাদের মাঝখানে বসে, একটু খারাপ লাগছিল, বিয়াদবি মনে হচ্ছিল। তারপরও খবরটা দেখছিলাম। আজকের খবরে বিবিসি যে নিউজটা করছে, সেই নিউজে আসছে শেখ হাসিনার ব্যাংকে প্রায় 500 কোটি টাকা, 490 কোটি টাকা ফ্রিজ করা হয়েছে আজকে। আর দেশে বাইরে পাচার করেছে 28 লক্ষ কোটি টাকা। কত? 28 লক্ষ কোটি টাকা শেখ হাসিনা এবং তার পরিবার। শেখ হাসিনার ছোট বোন রেহেনা এবং তার টিউলিপ মানে লন্ডনে যে টিউলিপ, সেই টিউলিপ, তারা আমাদের রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে 6 বিলিয়ন মার্কিন ডলার, 6 বিলিয়ন মানে 100 কোটিতে 1 বিলিয়ন, 6 বিলিয়ন মার্কিন ডলার নিয়েছে শুধুমাত্র রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে। আর আজকে ফ্রিজ করেছে 390 কোটি টাকা, 390 কোটি টাকা আজকে ব্যাংকে ফ্রিজ করেছে। এই টাকা তুলতে দেবে না। সালমান এফ রহমান 2000 কোটি টাকা নিয়ে তদন্ত হচ্ছে। এই ধরনের আওয়ামী লীগের চেলা চামুন্ডা, লুচ্চা, গুন্ডা, চোর, ডাকাত, এরা আমাদের সামনে লুটপাট করেছে। এই মাদ্রাসার ময়দানে আমি 16 বছর পর এবার মাহফিলে হাজির হয়েছি। এবার বার্ষিক মাহফিলে 16 বছর পর এসেছি। আর এইভাবে আপনারাও বোধহয় এই মাহফিলে এবার যেভাবে এসেছেন একটা গণজোয়ার তৈরি করে এর আগে আসতে পারে। বন্ধুগণ, এই বাতিল শক্তি, এই চোর, লুচ্চা, গুন্ডা, ধর্ষণকারীরা তারা লুটপাট করবে। আর আমাদের সামনে আমি পরহেজগার, আমি চুপচাপ থাকবো, আমি কিচ্ছু বলবো না। এটা কি কোরআনের দাবি? এটা কি হাদিসের দাবি? তাহলে কি করতে হবে আমাদের? কোরআন কায়েমের আন্দোলনে হযরতে মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী, মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যক্ষ প্রিন্সিপাল মাওলানা আব্দুল খালেক সাহেব সহ বাংলাদেশের
শহীদরা যারা জীবন দিয়েছেন, এই রক্ত দেওয়া, ফাঁসিতে ঝোলা এই আন্দোলন থেকে আমরা কোনোদিন পিঠ ফেরাবো না। কি বলেন? আপনারা পালাবেন? শেখ হাসিনার মতো আপনার দেশ ছেড়ে পালাবেন না। আমরা এখানে আছি, আমরা থাকব এবং কোরআন নিয়ে থাকব, আল্লাহর আইন নিয়ে থাকব। আমরা একটি স্লোগানে বিশ্বাসী, কোরআন আছে যেখানে, হ্যাঁ এটা মনে রাখবে, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। আজকের এখানে আছে মোবাইলের নিউজে একটা চাঁদাবাজ, কোন একটি রাজনৈতিক দলের নেতা, তিনি ইওনো অফিসে যে কি কথাবার্তা গোলমাল হয়েছে, ইওনের নাক ফাটাই দিয়েছে, নাকে দেখলাম ব্যান্ডেজ করা। কি বলেন? আমরা এটা চলতে দেব না। যে নামেই হোক, যে দলের পক্ষ থেকেই হোক, চাঁদাবাজি, লম্পটগিরি, মাস্তানি, দুর্নীতি, ঘের দখল, বাড়ির মহল দখল, মানুষকে উত্তপ্ত করা, আপনারা রুখে দাঁড়াবেন, আপনারা রুখে দাঁড়াবেন, প্রতিবাদ করবেন। এই স্টেজ থেকে মাননীয় ডিসি সাহেব বলে গেছেন না যে আপনারা প্রতিবাদ করবেন, আমাদের প্রতিবাদে যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন, আমি ডিসি হিসেবে দায়িত্ব নিচ্ছি, আমি এর দায়িত্ব গ্রহণ করলাম। এই ধরনের ডিসি আজকে বাংলাদেশে, আজকে আমাদের সাতক্ষীরার মাননীয় পুলিশ সুপার অতিশয় ভালো মানুষ, তাদের মতন মানুষ প্রশাসনে আল্লাহর মেহেরবানি আজকে পাওয়া যাচ্ছে। সাতক্ষীরায় বাড়ি হলে পোস্টিং হতো না, আর এখন খোঁজা হচ্ছে সাতক্ষীরা বালিকার একদিন, সাতক্ষীরা বাড়ি হলে তাকে প্রমোশন দিতে হবে। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ অফিসার হিসেবে সাতক্ষীরা জেলার কৃতি সন্তানরা সরকারের গুরুত্বপূর্ণ সচিব পদ থেকে শুরু করে নিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। অতএব সেই দিন বেশি দূরে নয়, যেদিন বাতিল পালাবে, কোরআন বিজয়ী হবে, পার্লামেন্টে কোরআনের আইন দিয়ে পার্লামেন্ট চলবে, হাইকোর্ট চলবে, সুপ্রিম কোর্ট চলবে। এই পার্লামেন্টে কোরআনের আইন দিয়ে আমরা কথা বলবো, এই পার্লামেন্টে কোরআন ধ্বনিত হবে, কোরআনের ঝংকারে, কোরআনের আওয়াজে পার্লামেন্ট মুখরিত হবে। আপনারা এরকম পার্লামেন্ট চান না? এরকম পার্লামেন্ট আমরা চাই। অতএব আমরা সাইদিকে হারিয়েছি, হারাই নাই। সাইদি সাহেব আমাদের আগেই জান্নাতে চলে গেছেন ইনশাআল্লাহ। মহামতিউর রহমান নিজামী মিম্মান কাদা নাহমাহু ওয়া মিম্মা ইয়ান্তাজির, কিছু বীর মুসলমান তারা শাহাদাত বরণ করে আগে জান্নাতে চলে গেছেন, তোমাদের দায়িত্ব দিয়ে গেছেন। মিম্মা ইয়ান্তাজির, তোমরা এখন অপেক্ষা করছো, কাপুরুষ হয় না, ভীরু হয় না, তোমরাই বিজয়ী হবে। কোরআনকে যদি তোমরা হাতে তুলে ধরতে পারো, তোমরাই বিজয়ী, তোমরাই রব্বুল আলামিন তোমাদেরকে সামনে এগিয়ে নেবে। আলহামদুলিল্লাহ। অতএব আমির যেমন বলেছেন, চোখ রাগাবেন না, ওই চোখ রাগানের ধামধামি নেবেন না। কি বলে? আঙুল উঁচু করবেন না আমাদের দিকে, ওই তর্জনী আঙ্গুল আমরা ভেঙে চুরমার করে দিতে পারি। ওই তর্জনী আস্ফালন করবেন না, মাস্তানি দেখাবেন না। জামাতানি মাস্তানকে ভয় করে না, পরোয়া করে না। এই বাংলাদেশ হবে সুন্দর বাংলাদেশ, সবুজের বাংলাদেশ, লাল সবুজের বাংলাদেশ। এখানে জালেমদের প্রতিহত করার বাংলাদেশ, ন্যায় ইনসাফের বাংলাদেশ, গরিব দুঃখীর বাংলাদেশ। আজকে যদি শেখ হাসিনা 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার না করতো, হিসাব করেন তো বাংলাদেশে কতটা গ্রাম বলে? এই এতটা গ্রামে যদি 28 লক্ষ কোটি টাকা ভাগ করে দেওয়া হতো, তাই বাংলাদেশের কোনো গ্রামে বেকার থাকতো না, অভাবী থাকতো না, গরিব থাকতো না। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠান সবগুলো এগিয়ে যেত। এই লুটপাট করার কারণে দেশের টাকা আজকে দেখলাম, এখন দেখলাম এখানে খবরে 13টি ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে। 13টি ব্যাংক বন্ধ হচ্ছে। ইসলামী ব্যাংকে লুটপাট করে শেষ করার মতন করছিল। আমরা আবার আল্লাহর মেহরবানি সহযোগিতা করে ইসলামী ব্যাংক সহ আরো কিছু ব্যাংকে আমরা দান করাচ্ছি। তো এখন ইফতার বন্টনের জন্য ঘোষণা হবে। আপনারা কেউ মেহরবানি কেউ উঠবেন না, অত্যন্ত সুশৃঙ্খলভাবে বসে আছেন, নীরব নিস্তব্ধ হবে। আমরা বাকি সময়টা দোয়ার দিকে যাব। এখন ইফতার বিলি হবে, যারা বিলি করার কথা বলবো না, যারা বিলি করছো তোমরা ভলেন্টিয়ার, তোমরা কথা বলবো না, সব ভাইয়ের কাছে ইফতার পৌঁছায় দেবে। আশা করি সকালেই পেয়ে যাবে, সকালে যথাস্থানে বসে। বন্ধুগণ, আমি যেটা বলছিলাম যে মাহে রমাদান সম্পর্কে আল্লাহ রাসূল একটি হাদিসে বলেছেন, লাউ ইয়ালামুর রিজাল, মানুষ যদি প্রকৃতপক্ষে জানতো মার রমাদান, রমজানের মর্যাদা কত বড়,
আছেন সেখানে দাও, এতক্ষণ তোমার 5 জনকে দেওয়া হয়ে যেত। সবাই নষ্ট করবো, এক জায়গায় বসে 10 জন যে যেখানে আছেন সেভাবে দিয়ে দাও। বন্ধুগণ, সুধী মণ্ডলী, তাহলে আমরা শপথ নিলাম, আমরা আল্লাহর কাছে ইকরার করলাম যে আমরা কোরআন কায়েম করার এই আন্দোলনে ঘর থেকে নেমেছি। আমরা কোরআন কায়েমের আন্দোলনে যতটা ত্যাগ কোরবানি লাগে এই ত্যাগ এবং কোরবানি করে আমরা সামনে অগ্রসর হব। বন্ধুগণ, আমি ব্যক্তি আব্দুল খালেক, আমাকে অনুসরণ করার দরকার নাই। আমরা অনুসরণ করবো আল্লাহর কালামকে, আল্লাহর কোরআনকে, রসুলের সুন্নাহকে। যেখানে আমরা কোরআন পাবো, যেখানে আমরা হাদিস পাবো, আমরা সেখানে অনুসরণ করবো। দুনিয়ার কোনো ব্যক্তি আমাদের নেতা না। তোমার নেতা, আমার নেতা কে বলো? বলুন তো, তোমার নেতা, আমার নেতা? আল কোরআনের আলো জানো। অতএব আল কোরআনের আলো সংসদে জানো, ঘরে ঘরে জানো। সংসদে যদি একটি বাটন টিপ দেওয়া হয় তাহলে গোটা বাংলাদেশ জ্বলে উঠবে। কোরআন বিরোধী কোনো আইন চলতে পারবে না। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনারা তো অনেক বিচার আচারের জন্য আমাদের কোর্টে যেতে হয়। আপনার কি কোনো এমন একটা আইন পেয়েছেন সূরা বাকারার, সূরা আল ইমরানের, সূরা নিসার পরে ভিত্তি করিয়া 10 সালের রায় দিয়েছেন? পান নাই। কেন পান নাই? কিন্তু কোর্টে কায়েম আজও পর্যন্ত কায়েম আছে ব্রিটিশের আইন। ইহুদি এবং নাসারাদের আইন দিয়ে কোর্ট কাছারি চলে। মাঝে যে সরকার আসছে তারা কিছু পরিবর্তন করছে, কিন্তু মূল আইন এখনো আছে ব্রিটিশের তৈরি করা আইন। কিন্তু সূরা ফাতিহা নাই, সূরা আল ইমরান নাই, সূরা বাকারা নাই, সূরা নিসা নাই, সূরা মাইদা নাই, সূরা আরাফ নাই, সূরা আনআম নাই, সূরা আনফাল নাই, সূরা তাওবা নাই। 114টি সূরা, একটা আয়াত আদালতে কোনো জায়গায় কার্যকর নেই। বন্ধুগণ, পার্লামেন্ট, আমাদের সংবিধান হচ্ছে সকল আইনের বড় সংবিধান, বড় আইন। দেশের সব আইনের বড় আইন হলো সংবিধান। সংবিধান সবচেয়ে বড় না কোরআন সবচেয়ে বড়? কোরআন সবচেয়ে বড়। তাই সংবিধান থাকবে কোরআনের নিচে না উপরে? কোরআনের নিচে থাকবে সংবিধান, আর সবার উপরে থাকবে কি? কোরআন শরীফ। এটাই হলো মূল কাজ। আপনার কাজ হচ্ছে সব আইনের শ্রেষ্ঠ আইন, সব নেতাদের শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ, সব আইনের শ্রেষ্ঠ আইন আল কোরআন, আল কোরআন। এটা আমাদের স্লোগান, এটা আমরা ধারণ করব। কোনো অবস্থাতেই, কোনো কালে, কোনো ব্যক্তির মোহ এবং কোনো ব্যক্তির লোভ, আকাঙ্ক্ষা, ভয় এবং ভীতি যেন আমাদেরকে কোরআনের এই রাজপথ থেকে আমাদেরকে দূরে সরাতে না পারে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহস দিন, আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। বন্ধুগণ, আপনারা শুনেছেন ইতিমধ্যে আসিয়া নামে একটা 8 বছরের মেয়েকে উপর্যুপরি 3 জন ধর্ষণ করেছে। তার পরের দিন আরেকটা মেয়েকে 6-7 বছর বয়স তাকে ধর্ষণ করে। এই সংবাদ বাপ যখন শুনেছে, যেখানেই শুনেছে সেখানে স্ট্রোক করে মারা গেছে। আমরা আজকে আমি যেমন গতকালকে গিয়েছেন, কোথায় যেন ওই এক বরগুনার দিকে, বরগুনা, সেখানে আরেকটা ধর্ষণ হয়েছে, বাবা আত্মহত্যা করে মারা গেছে। এইটা চলবে, এটা আমরা শুনতেই থাকবো। এর জন্য কি আমরা রক্ত দিলাম? এর জন্য কি আমরা জেল খাটলাম? এর জন্য কি আমরা